আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মাহফুজুর রহমান কনস্ট্রাকশনের পক্ষ থেকে আরেকটি ভিডিও তুলে ধরা হলো আপনাদের মধ্যে। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিওটি করব তা আমার একটা প্রজেক্টের কলম ঢালাই শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি কমেন্টের মাধ্যমে জানাবেন কাজটা কেমন হয়েছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে কলম ঢালাই হয়েছে। তো মূল বিষয়টা হলো, এখানে অনেকেই বলে থাকেন কমেন্টের মাধ্যমে কিংবা আমাদের সাথে দেখা হলে অনেকেই বলে থাকে যে নতুন নতুন অনেক বিষয় নিয়ে, এবং কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারা অনেকেই দূর থেকে বোঝা যায় যে আমাদের এই কাজটা করা হয়েছে হলো কলমগুলা স্টিল শাটারে। তো এই যে কিছু কিছু বাবুল দেখতেছেন, এগুলাকে অনেকেই বলে যে হানিকম্প। আসলে হানিকম্প না, এটা হলো কলম। আমাদের তো 5 ফিট করে ঢালাই হয়। তো 5 ফিট ঢালাইয়ের কারণে এখানে একটা জয়েন্ট পড়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা জয়েন্ট পড়েছে, এটা হানিকম্প না, এবং কি হানিকম্প এরকম থাকে না। তো এইগুলা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নেই, নিশ্চিন্ত হয়ে থাকুন, এগুলাতে কোনো সমস্যা নেই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই প্রজেক্টটি একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, তো তারা সর্বক্ষণ মনিটরিং করে থাকে। এই যে স্টিল শাটার লাগানো আছে আপনারা দেখতে পারতেছেন, অর্ধেক ঢালাই হয়েছে এবং কি উপরে লাগানো আছে, এইটুকু ঢালাই হয়েছে। তো এই দুটা এখনো খোলা হয় নাই, তো বাকিগুলা খোলা হয়ে গেছে। এবং কি দেখানোর চেষ্টা করেছি, দেখেন বাদ বাকি সবই খোলা হয়ে গেছে। তো ইনশাল্লাহ এগুলো আজকে খোলা হয়ে যাবে। তো আরেকটা ইয়ে হলো যে এখানে আমাদের এই বারান্দাটুকু ঢালাই হয় নাই। তো এটা ঢালাই আগে দিতে পারি নাই, যার কারণ হলো এটার নিচে আরেকটা ছাদ আছে, দেখতে পারতেছেন আরেকটা ছাদ আছে, এবং কি সামনের বিমগুলো ঢালাই হয়ে গেছে। এটা ঢালাই না হওয়ার কারণ হলো নিচের ছাদটা আগে ঢালাই দিতে হবে। তো নিচের ছাদটা ঢালাই দিয়ে নিয়েছি, এখন শাটারিং করে উপরেরটা ঢালাই দিয়ে দিতেছি। এটা ঢালাই আজকেই হয়ে যাবে, তো যার কারণে এটা ঢালাই এতদিন হয় নাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কি আমার কাজটা কেমন হয়েছে ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটর না, আমার ব্যবসার প্রচারের জন্য আমি ভিডিওগুলো করে থাকি, যার কারণে আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে থাকে। তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই হলো সিঁড়ি, এবং কি সিঁড়ির উপরের কলম দুইটা। তো আপনারাই বুঝতে পারতেছেন ভিডিওর মাধ্যমে কাজের কোয়ালিটি কেমন করার চেষ্টা করি, এবং কি ইনশাআল্লাহ আমাদের 100% দেওয়ার চেষ্টা করি। তো 100% দেওয়ার চেষ্টা করি, ভুল ত্রুটি সবার মধ্যেই হয়, এবং কি সেটাকে সলভ করে এগিয়ে নিয়ে যাওয়াটাই হইল বুদ্ধিমানের কাজ।